তাহলে মায়ের কৃপা পেয়েছেন? একদম পেয়েছি। কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে এসেছি, উত্তর দিনাজপুর আমার ডিস্ট্রিক্ট। উত্তর দিনাজপুর? হ্যাঁ, কালকে রাত 2টার সময় বার হয়েছি। রাত 2টার সময় বার হয়ে আজকে কখন পৌঁছেছেন? আজকে 3:30 এলাকা পৌঁছেছি। বিকেল 3:30? মানে এত রাস্তা অতিক্রম করে আপনি মায়ের কাছে এসেছেন মায়ের কৃপা লাভ করে। হ্যাঁ একদম। মানে উত্তর দিনাজপুরেও মায়ের কৃপা? একদম। মা সবখানে আছে, জগৎ জুড়ে মা মনসা দেবী আছে। মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী জগৎ জুড়ে আছে। বিদেশের ভক্তরাও মায়ের কাছে আসে, বিদেশের ভক্তরাও মায়ের কাছে পুজো পাঠায়। আপনি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছিলেন পুজো। মায়ের প্রতি বিশ্বাস ভক্তি জেগেছিল? হ্যাঁ একদম বিশ্বাস। জবে থেকে মায়ের ভিডিও ফেসবুকে দেখছিলাম প্রথমে। আচ্ছা। তবে থেকে আমার মনে খুব একটা বিশ্বাস ছিল। তো 1 মাস থেকে কন্টিনিউ দেখছিলাম আমি ভিডিওগুলো। তারপরে কি মনে হলো, মানে একটু পয়সার একটু খুব অভাব ছিল, মানে লেনদেনে পড়ে গেছিলাম আর কি। মানে একটা আর্থিক সমস্যা একটু পড়ে গেছিলাম। আচ্ছা। তখন গেল মঙ্গলবার, সামনে মঙ্গলবার গেল মঙ্গলবার, মানে আমি মার কাছে আমি কি মনে করছিলাম, মায়ের কাছে আমি 151 টাকা পুজো পাঠিয়েছিলাম আর কি। আচ্ছা, মানে মনে হলো যে মায়ের ভিডিও ফেসবুকে দেখেছি, তাহলে মায়ের কাছে পুজো পাঠাই, আর্থিক সমস্যাটা ঠিক হয়, একটু যদি কমে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো পাঠিয়েছিলাম। তো 2 দিন পরে মায়ের কৃপা পেয়েছি আমি। মানে 13 তারিখে কাটছিলাম, 15 তারিখে রাত 8টা লাগায় আমার 50,000 হয়েছে। কত হয়েছে? 50,000। 50,000 টাকা লটারিতে হয়েছে? হ্যাঁ, প্রথমে আমার 2500 হয়েছিল। তো তখন আবার মায়ের কথা মনে পড়লো, তো মা এই 2500 টাকা দিয়ে তো আমি তোমার কাছে যেতে পারবো না, এতগুলো তো অনেক দূর। হ্যাঁ, তখন আবার কি মনে পড়লো, তখন আবার 350 টাকা টিকিট কাটছিলাম ওই পয়সা দিয়ে। আচ্ছা। হ্যাঁ, তো ওই পয়সা দিয়ে আবার 350 টাকা টিকিট, তখন আবার রাত 8টার সময় আমার 50,000 লাগে। তখন আমার মন খুব খুশি হয়েছে, একদম খুশি। আর্থিক সমস্যার ধারণা যে হ্যাঁ কাজে লেগেছে, একটু হলেও কমছে। একদম। হ্যাঁ, বাকি সব মায়ের ইচ্ছে, মা ঠিক করবে। মা আপনাকে কৃপা দিয়ে এত দূর থেকে নিয়ে এসছে। ওই যে বিশ্বাস করে মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন, ভক্তি ছিল মায়ের উপর, এটা হচ্ছে কথা। বিশ্বাস আর ভক্তি থাকতে হবে। কি নাম আপনার? চিত্র বর্মন। চিত্র বর্মন। আর আপনার নাম? শুভজিৎ সিংহ। শুভজিৎ সিংহ, মানে মামা ভাগ্নে। মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নেই সেখানে। কেমন লাগছে মামা সেবাশ্রম? না, খুব ভালো। আপনার কেমন লাগছে সেবাশ্রম? খুব ভালো, খুব ভালো লেগেছে। খুব ভালো। এখানকার পরিবেশ, মানুষজনের ব্যবহার, এখানকার মাকে খুব ভালো লাগছে। মাকে ভালো লাগছে তো? খুব ভালো। যাক, অনেক দূর থেকে আপনি এখানে এসেছেন, আমারও ভালো লাগছে যে আপনি এখানে এসেছেন। অনেক দূর থেকে আসছি।